আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের প্রতিটি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তোমাদের 19 নম্বর পরিচ্ছেদ আলোচনা করব। সর্বনাম মানে প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। এসএসসিকে মাথায় রেখে খুবই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো কিছু গ্যাপ না থাকে। বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? সর্বনাম বলে। মানে নামের পরিবর্তে আমরা যাই ব্যবহার করব তাই তো প্রোনাউন, তাই না? তাহলে বিশেষের পরিবর্তে মানে নাউনের পরিবর্তে যা ব্যবহার করব তাই প্রোনাউন। এটা বিশেষ্য হলো নাউন আর সর্বনাম হলো প্রোনাউন। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে, মানে একই ধরনের। যেমন এখানের মধ্যে বুঝে নাও একটু, শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে। এখানে সে বলতে কাকে বোঝাচ্ছে? নিঃসন্দেহে শিমুলকে বোঝাচ্ছে এখানে। তাহলে দেখো, এই শিমুলকে সেম আবার দ্বিতীয়বার না লিখে তাই এখানে কি লেখা হলো? সে লেখা হলো। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা জানি প্রোনাউন বলে বা সর্বনাম বলে। পরীক্ষায় ভালো করেছে, দ্বিতীয় ব্যক্তি সে এখানে কি শিমুলের পরিবর্তে বসেছে, এই জন্য আশা করছি এগুলো তোমাদের বোঝাতে হবে না। বিশেষ শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক বচন ইত্যাদি যুক্ত হয়। সর্বনাম শ্রেণীবিভাগ, সর্বনামকে নিচের 9টি ভাগে ভাগ করা হয়। এই 9টি ভাগ আমরা দেখব এবং কোনগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো নিয়েও আমরা ধারণা নিব। প্রথমে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। এটা সাধারণত 3 ধরনের। যেমন ধরো এখানের মধ্যে বক্তা পক্ষের সর্বনাম, আমি, আমরা, আমাকে, মানে যে বলতে যাচ্ছে তাকে নিয়ে যেগুলো হয়। শ্রোতা পক্ষের, যে যাকে কথাগুলো বলছো, তুমি, তোমরা, তুই, আপনি, আপনারা, এই ধরনের গুলো। এরপরে হলো যে এখানে অন্য পক্ষের সর্বনাম, যেমন সে, তারা, তিনি, তারা, এরা, এদের, এগুলো সাধারণত অন্য পক্ষের সর্বনাম হয়। এর পরবর্তীতে যদি দেখো এখানের মধ্যে শ্রোতা পক্ষ অন্যান্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। মর্যাদা অনুযায়ী, যেমন এখানের মধ্যে সাধারণ সর্বনাম তুমি, সে, মানি সর্বনাম আপনি, তিনি। এরপরে হলো ঘনিষ্ঠ সর্বনাম। ঘনিষ্ঠ সর্বনাম হলো যে তুই, এ, ও, এগুলা হলো ঘনিষ্ঠ সর্বনাম। 2 নম্বর দেখো আত্মাবাচক সর্বনাম। কর্তা নিজেই কোনো কাজ করছে, এই ধরনের গুলোকে বলা হয় আত্মাবাচক সর্বনাম। এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার হয়। যেমন নিজে, সে নিজে অঙ্কটা করছে। এখানে নিজে হলো যে এক ধরনের আত্মাবাচক সর্বনাম। স্বয়ং, এটাও একটা আত্মাবাচক সর্বনাম। 3 নম্বর দেখো নির্দেশক সর্বনাম। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন নিকট, নির্দেশকের মধ্যে এ, ওই, এরা, ইনি, এগুলা, বা দূরত্ব নির্দেশ করে ও, ওই, ওরা, এগুলো হলো যে নির্দেশক সর্বনাম। অনির্দিষ্ট, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু, একজন, একজন এসে খবরটা দেয়। এখানে একজনকে, ওকে চিনি না, এই ধরনের বোঝাচ্ছে, এটাকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম। একজনটাকে নির্দিষ্ট করা নাই। প্রশ্নবাচকে নিশ্চয়ই প্রশ্ন বোঝাবে, কে, কারা, এগুলা। এরপরে হলো 6 নম্বরে সাপেক্ষ সর্বনাম। খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা খুবই ভালো করে দেখবে। পরস্পর নির্ভরশীল 2টি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যারা, তারা, যে, সে, যেমন, তেমন, এগুলো হলো সাপেক্ষ সর্বনাম। 8 নম্বরে পারস্পরিক সর্বনাম। 2 পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা, নিজেরা, যাবতীয় দ্বন্দ্ব, নিজেরা, নিজেরা মিটমাট করো। এখানে হলো যে এটা একটা পারস্পরিক সর্বনাম। 8 নম্বরের মধ্যে সকল বাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকল বাচক সর্বনাম, যেমন সবাই, সকলে, সকলকে, এই ধরনের বোঝায়। 9 নম্বরে দেখো অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন অন্য, অপর, পর, অমুক, এই ধরনের হলো অন্যবাচক সর্বনাম। তোমাদের যাদের এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে চালিয়ে নিতে পারো। খুবই অল্প দামে তোমাদের জন্য খুবই গোছালো আকারে বই রেডি করেছি। তোমরা চাইলে সেগুলো নিতে পারো এবং সেখান থেকে ইনশাআল্লাহ 90+ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো এখানের মধ্যে 1 নম্বরের মধ্যে আমাদের যে অনুশীলন রয়েছে, এই অনুশীলনগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই। প্রথম 1 নম্বরে বলেছে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? নিশ্চয়ই সর্বনামই বলে। এর পরবর্তীতে এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমাদের প্রয়োজন নাই কারণ আমরা বইয়ে পড়েছি। এখন 2 নম্বরে সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়? সর্বনামকে আমরা দেখেছি 9টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? 9টি ভাগে ভাগ করেছে। এর পরবর্তীতে 3 নম্বর দেখো নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? যেমন এখানের মধ্যে আমি, এই শব্দটি হলো ব্যক্তিবাচক সর্বনাম। এখানের মধ্যে আরও কিছু আছে, বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্য পক্ষ, এভাবে ঘনিষ্ঠ, সাধারণ, মানি, এভাবে আলাদা করেছে, এগুলো আমরা বই দেখেছি। 4 নম্বরের মধ্যে কর্তা নিজেই কাজটি করছেন তা বোঝালে। কর্তা নিজেই কাজটি করছেন, এটা হবে নিঃসন্দেহে কি? আত্মাবাচক সর্বনাম। এখানের মধ্যে এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু দেখে নিবে। এরপরে 5 নম্বর দেখো সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ বোঝাচ্ছে। এখানে যে, সে হলো সাপেক্ষ সর্বনামের উদাহরণ। এরপর 6 নম্বর দেখো নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? নিজ ভিন্ন অন্য কোনো, এখানে নিজ ভিন্ন অন্য কোনো বোঝাতে সাধারণত অন্যবাচক সর্বনাম ব্যবহার হয়। 7 নম্বরে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? কোন সর্বনাম নৈকট্য
বা দূরত্ব নির্দেশ করে, এটা হলো নির্দেশক বাচক সর্বনাম, সেটা বোঝায়।